আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ। আমি একজন প্রতারক, এটা আমার কথা না, এটা বিলাল ভাইয়ের আইডিতে লিখছে। যে বিলাল ভাই কি লিখছে এই কথাটা আগে শুনুন। বিলাল ভাই লিখছে, আমি একজন প্রতারক, সর্বমোট প্রতারণা করেছি 1,92,700 টাকা। যে টাকাগুলো মালিক বয়েজ অফ সাইদ। তার মানে কথাটা বুঝতে পারছেন? 1,08,92,700 টাকা এটা সাইদ ভাইয়ের জন্য উঠছে, যে টাকাটা বিলাল ভাই জমা দেয়নি। জমা না দেওয়ার কারণটুকু আমরা পুরা বয়সটুকু শুনি। আবার বয়েস, বিলাল ভাই লিখেছে, বয়েজ অফ সাইদ ভাই একজন প্রতারক, সর্বমোট প্রতারণা করেছে 35 লক্ষ টাকা, যার প্রকৃত মালিক এদেশের 13 লক্ষ ক্যান্সার রোগী। অথচ চিকিৎসার নামে তালবাহানা করেই চলছে স্টার জলসার সিরিয়ালি নাটকের মতো। আপনারা কথাগুলা যদি বুঝবান হয়ে থাকেন অবশ্যই বুঝবেন। আরো কি লেখছে সেটা শুনেন। লেখছে, রোগ বাণিজ্যের সাথে জড়িত রাব্বিও এবং সুমন, কেননা আমি বলেছিলাম বাকি যত টাকা লাগে আমি দেব। কল রেকর্ড সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। তারা আমার এই কথা গ্রহণ করেনি, বরং 30 লক্ষ টাকার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল। ভাই কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। আমাদের থটস অফ বিলাল একজন বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর। তার বিরুদ্ধে যে কথাগুলো সাজানো হয়েছিল এখানে বিলাল ভাই তুলে ধরছে কালকা রাইতে। আপডেট এটা আপনারা শুনেন কথাগুলো। এইসবের মাঝে এইসবের মাঝে এইসবের সাথে যারা সঙ্গ মিলিয়েছে তাদের উদ্দেশ্য এক লাইনে বলি, যা ছিঁড়তে যা ছিঁড়তে পারবে না তা নিয়ে টানাটানি করবেন না। যারা বয়সে বড় আছেন তারা আমাকে লাড়া দিয়েন না। ঘুমন্ত সিংহর সাথে মজা নেওয়া বুদ্ধিমানের কাজ নাই। কি বলছে, যারা বুদ্ধিমান সিংহের সাথে খুসাখুসি করা ঠিক না। আরো লেখছে, কুকুরের মতো গেউ গেউ না করে চিকিৎসা করান, না হলে 35 লক্ষ টাকার জন্য একজন ভিক্ষুকের অনুদান ছিল। যে ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ঋণ পরিশোধ করিস। না হলে আমি সেই রেকর্ড করব, ওইটার জন্য প্রস্তুত থাকিস। বিলাল ভাই তার প্রোফাইলে এই পোস্টে কি বলছে সেটা আপনারা অবশ্যই বুদ্ধিমান হলে অবশ্যই বুঝতে চেষ্টা করবেন। আর বলতে চাই, বিলাল ভাইকে অনেকে প্রতারক বলছিল, যে সাইদ ভাইয়ের জন্য যে টাকাটা উঠছে সেটা জমা দেয় না কেন। ভাই কিভাবে জমা দিব? ওটার কথা 30 লক্ষ, উঠে গেছে বেশি, তারা বেশি নিয়ে গেছে। বাকি টাকাটা তার কাজে লাগবে না, সে অন্য চিকিৎসার কাজে লাগাবে। তাকে কেউ ভুল বুঝবেন না, সে ভালো মনের একজন মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন। এখন বর্তমানে উনি সুনামগঞ্জে গেছে একটা মানবিক কাজ করতে, তার জন্য দোয়া রইলো। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের গুরুদের জন্য দোয়া করি এবং গুরুর সাথে আমরা সবসময় আছি ইনশাল্লাহ। ভাই আপনি কি বলেন? ভাই আসলে আমাদের গুরু বিল্লাল ভাই যে কাজগুলা করে, এই কাজগুলা দুনিয়ার ভিতরে এই স্বার্থ ছাড়া কেউ করে না। কিন্তু আমার গুরু বিল্লাল ভাই ঠিকই স্বার্থ ছাড়া কাজগুলো করে যাইতেছে। ইনশাল্লাহ সবাই বিল্লাল ভাইয়ের পাশে থাকবেন। মানবতার মহাজন থরসব বিলাল, মানবতার মহাজন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, গুরুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।